আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে ভিসা কার্ড থেকে টাকা ট্রান্সফার করেন বিকাশে। একবারে A to Z এই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। চলুন মোবাইল স্ক্রিনে। তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিন। চলেন মোবাইল স্ক্রিন চলে। ওকে গাইস, এখন আমি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। সাইটের স্ক্রিন দেখেন, মোবাইল স্ক্রিন শো করছে। এখান থেকে এখন আমি চলে যাব আমাদের বিকাশে। আমাদের এই বিকাশে চলে যাব, ঠিক আছে? যাদের এরকম ভিসা কার্ড আছে তারা এটা গুরুত্বপূর্ণ সহকারে দেখেন। এই প্রথমে ভিসা কার্ডের দেখেন, ভিসা কার্ডটা উপরে শো করছে। প্রথমে আমি যে নাম্বারটি আছে 16 সংখ্যার এই নাম্বারটি উঠাবো। প্রথমে বিকাশে যাব। বিকাশে যাওয়ার পরে আমার বিকাশ পিন নাম্বারটা দেব, দিয়ে আমি বিকাশে প্রবেশ করব, ঠিক আছে? এখন এখানে দেখেন এই যে অ্যাড মানি, এই যে অ্যাড মানিতে ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে কার্ড টু বিকাশ, এখানে দেখেন কার্ড টু বিকাশ। এই কার্ড টু বিকাশে ক্লিক করব। কার্ড টু বিকাশে ক্লিক করার পরে যেহেতু আমার ভিসা কার্ডটা, আমি ভিসা কার্ডে ক্লিক করব। আমার ভিসা কার্ডে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনি কোন বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে চান, যে আপনার নিজের যে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে এটার ভিতরে নিতে চান না অন্য অ্যাকাউন্টে টাকা নিতে চান। যদি অন্য বিকাশ অ্যাকাউন্টে টাকা নেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে বিকাশ নাম্বার দিবেন। আর যদি নিজেরটা নিতে চান তাহলে এটা থাকবে, এখানে আমার নিজের বিকাশ নাম্বার শো করছে, ঠিক আছে? এখন এখান থেকে এলে পরিমাণ, মানে আমি কত টাকা উঠাতে চাই। ওকে, আমি এখানে আচ্ছা 500 দিলাম। 500 দিলাম, যেহেতু ভিডিও করতেছি এজন্য আমি অল্প করে বাইর করলাম, 500 দিলাম, ঠিক আছে? 500 করার পরে এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলা কার্ড নাম্বার শো করছে, কেননা আমি এর আগে অনেকগুলা কার্ড দিয়ে টাকা উত্তোলন করছি। তাই আমি এগুলা কার্ড কোনোটা নেব না। আমি এই যে নতুন কার্ড, আর যাদের এখানে একবারে মোটে নাই তারা কিন্তু এখানে সরাসরি ঢুকলে কার্ড নাম্বার পাবে। এখানে ক্লিক করলে সরাসরি কার্ড নাম্বার পাবে, ঠিক আছে? অনেকটা শো করা আছে, এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে বলছে। আমি এখান থেকে নেব না, আমি নতুন ভাবে দেখাবো, যেহেতু ভিডিও করছি। আমি এই যে এখানে ক্লিক করব, নতুন কার্ড যোগ করুন। এই যে নতুন কার্ড যোগ করলাম, ঠিক আছে? এখান থেকে এই যে এগিয়ে যান, এই যে এগিয়ে যান ক্লিক করলাম। যাদের কিন্তু আগের থেকে কার্ড নাম্বার নাই তাদের সরাসরি ওখানে কার্ড নাম্বার ক্লিক করলে কার্ড নাম্বার বসানোর অপশন আসবে, ঠিক আছে? এখানে লেখা থাকবে এই যে 15 থেকে 16 সংখ্যার কার্ড নাম্বার দিন, ঠিক আছে? এই যে এখানে কার্ড নাম্বার দিন, আমি এখানে কার্ড নাম্বার দেবো। ওকে, যাদের এই যে, আর সবসময় সতর্ক থাকবেন, যাদের ভিসা কার্ড আছে, ডাচবাংলা কার্ড আছে, তারা সবসময় সতর্ক থাকবেন। কোন প্রকার কেউ যদি ওটিপি চায়, আপনার 5টা কি 6টা সংখ্যা ওটিপি পাঠায়, যদি কয় যে আমার এই ওটিপিটা দেন, আপনার কার্ড ব্লক হয়ে গেছে, হ্যান ত্যান বিভিন্ন রকম যদি বলে, আপনি কাউকে ওটিপি সংখ্যাটা দিবেন না কখনো। কেউ যদি আপনার কাছে ফোন দিয়ে কার্ড নাম্বারের কোনো ওটিপি চায় দিবেন না, কেননা ওটিপিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে এখানে কার্ড নাম্বার দিলাম, 16 সংখ্যা দেখছেন। তারপরে এখানে দিবেন আপনার মেয়াদ। কার্ডের দেখবেন যে কার্ড নাম্বারের পরে লেখা আছে মেয়াদ 29, ওকে 0529। তারপরে এখানে লেখা আছে নাম, এখানে এই যে নাম লিখুন। এই যে এখানে এই যে নাম লিখুন, এই যে নাম লিখুনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার নামটা লিখবেন। আপনার কার্ডে যে নামটা, যে বানান থাকবে সেই বানানটা দিতে হবে, ঠিক আছে? যেহেতু এতে বড় হাতের আছে তাই বড় হাতের দিতে হবে। ওকে, তারপরে এই যে নিচে দেখবেন যে একটা লিখুন লেখা আছে না, এখানে দেখবেন যে কার্ডের অপর সাইডে একটা স্টিকার মারা থাকে। এই স্টিকারের এখানে 3টা নাম্বার থাকে, 757। ওকে, এখন আমি এখান থেকে আবার কি করবো দেখেন, আমার সম্পূর্ণ এখানে ঠিক আছে। কার্ড নাম্বার, মেয়াদ, তারপর নাম, তারপর অপর সাইডের কোড দিলাম। দেওয়ার পরে এই যে এখানে এগিয়ে যান ক্লিক করবো। আমার নাম্বারে একটা ওটিপি আসবে, যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা ছিল ওই অ্যাকাউন্টে ওই নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এখানে বসালে টাকা সরাসরি আপনার বিকাশে ঢুকে যাবে। দেখবেন কখনো কারোর ওটিপি দিবেন না, কারণ ওটিপিটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটু ওয়েট করবেন, 2-1 মিনিট প্রসেসিং নেবে, তাহলে যাচাই করে দেখবেন। ওকে, দেখেন এই যে কোডটা টাইপ দিছে। এখানে এই যে আমি 500 টাকা অ্যামাউন্ট দিছি, এখানে আমার একটা ওটিপি চলে আসবে, যে এসএমএস চলে আসে ঢাকা ব্যাংকের থেকে। এই যে ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। যে দেখেন আমি যে টাকাটা ট্রান্সফার করছি এখানে কিন্তু লেখা আসছে, দেখেন এই যে ওটিপিটা হচ্ছে আপনার এটা 6টি সংখ্যা 601956। ওকে, এই ওটিপিটা আমি এখানে দেবো, 601956।
এই দেখেন ওটিপিটা কিন্তু আমার দেওয়া শেষ। এই যে ওটিপিটা আমি এখানে দেবো, দেওয়ার পরে এই যে সাবমিট, এই নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে টাকাটা আমার বিকাশে ট্রান্সফার হয়ে যাবে। এই যে ওকে, এখানে দেখেন আমার এই যে কার্ড তো বিকাশ সফল হয়েছে, এসএমএস চলে আসছে। দেখেন এই যে এখান থেকে দেখেন, এখান থেকে এসএমএস চলে এসেছে যে 500 টাকা আমার অ্যাকাউন্ট থেকে আমার বিকাশে চলে এসেছে। দেখেন হ্যাঁ, এখান থেকে আপনি কার্ড তো বিকাশ সফল হয়েছে, যে দেখেন টাকা উঠছে। এভাবে আপনি খুব সহজে ব্যাংকের থেকে আপনি টাকা আপনার বিকাশে নিতে পারবেন। ওকে, ভিডিওটা যদি আপনাদের একটু মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ।